একটা প্রোফাইল আমরা তৈরি করছি, সেই কাজটা চলমান আছে। হয়তোবা উইদিন 3 মান্থ 3 মাসের মধ্যেই আমাদের শ্যামাসুন্দরী ক্যানেলের পূর্ণ বাস্তবায়নের কাজটা আমরা মন্ত্রণালয়ে পেশ করব এবং তারপরে এটা অনুমোদন পেলে আমরা এটাকে একটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট হিসাবে আমরা এই প্রজেক্টটা তৈরি করতে চাই। এবং প্রজেক্টটা তৈরি হলে আমরা বিশেষ করে রংপুরের এলিট সোসাইটি, আমাদের সাংবাদিক সমাজ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, তাদের সমন্বয়ে রংপুর সিটি কর্পোরেশন কর্তৃক যে প্রজেক্টটা হাতে নেওয়া হচ্ছে সেই প্রজেক্ট প্রোফাইলটা আমরা প্রেজেন্টেশন আকারে আপনাদের সামনে তুলে ধরবো। তারপরে আপনারা যদি যে সাজেশন আপনারা দিবেন, যদি মনে করেন কোনো কারেকশনের দরকার আছে, যদি কোনো উপদেশ দরকার আছে, যদি আপনার সেটা সন্নিবেশিত করে আমরা এই শ্যামাসুন্দরী প্রজেক্টটা একটা পার্মানেন্ট প্রজেক্ট হিসাবে আমরা তৈরি করার কাজ আমাদের চলমান আছে। আজকে আমাদের এখন সামনে বর্ষা, এই বর্ষায় এখন কিন্তু শ্যামাসুন্দরী খালের পানির ধারণ ক্ষমতা নাই। আপনারা জানেন যে একবার 433 মিলিমিটার বৃষ্টি হয়েছিল দিন রাত মিলে। তারপরে দেখা যাচ্ছে সমস্ত রংপুর শহরের যে মূল প্রাণ কেন্দ্রের জায়গাগুলো, মেইন রাস্তার উপর দিয়ে পানি যাচ্ছিল, হ্যাঁ, এবং মানুষের বাড়ি ঘরে পানি উঠে গেছে সব। তো এই অবস্থা কিন্তু সৃষ্টি হয়েছিল। তো সেরকম একটা আশঙ্কা কিন্তু আমাদের এখনো আছে, যার কারণে অন্তত শ্যামাসুন্দরী ক্যানেলের প্রবাহটা যাতে থাকে, বাইরের পানিটা যেন আমরা হয়তো বা নিচের স্লাসটা পরিষ্কার করা এই মুহূর্তে সম্ভব হবে না, কিন্তু যে জঙ্গল ময়লার ভাগার হিসাবে আছে অন্তত সেটা ক্লিন করার জন্য একদিনের যে কর্মসূচিটা আমরা নিয়েছি সেটা বাংলাদেশ বিডি ক্লিন, আমাদের যেটা এটা একটা ঐতিহ্যবাহী সংগঠন, তারা ইতিমধ্যেই বাংলাদেশের বিভিন্ন অনেক মানে দুঃসাধ্য কাজগুলো তারা করে তারা একটা সফলতার গোড়ায় তারা এসেছে। তাদেরকে দিয়ে আমরা 1000 লোক দিয়ে আমরা এই শ্যামাসুন্দরী ক্যানেলটা আমরা চেকপোস্ট থেকে শাপলা চত্বর পর্যন্ত যে টার্গেট নিয়েছি, একদিনে আমরা ক্লিন করার যে আমরা কাজটা হাতে নিয়েছি, সেই কাজের আলোকেই আমরা আজকে যে প্রেস কনফারেন্স আমি বিভিন্ন আপনাদের সামনে করছি, আপনারা আপনার সামনে পড়ে শোনাচ্ছি। আগামী 11 মে 2024 তারিখ রোজ শনিবার রংপুর সিটি কর্পোরেশনের আওতায় শ্যামাসুন্দরী খাল পুনরুজ্জীবন এবং সচল রাখার উদ্দেশ্যে একযোগে একদিনে পরিষ্কার পরিচ্ছন্নকরণ এবং সচেতনতা কার্যক্রম আয়োজনের লক্ষ্যে সংবাদ সম্মেলন। প্রিয় সাংবাদিক ভাই ও বন্ধুগণ, আপনাদের সকলকে সালাম এবং আদাব জানিয়ে আজকে এই সাংবাদিক সম্মেলন শুরু করছি। প্রিয় সাংবাদিক ভাই ও বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমাদের দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে একজন কর্মী হিসাবে অবিরাম কাজ করে যাচ্ছে। আপনারা জেনে আনন্দিত হবেন যে আমরা আগামী 11 মে 2024 তারিখ রোজ শনিবার রংপুর সিটি কর্পোরেশন কর্তৃক বিডি ক্লিন স্বেচ্ছাসেবী যুব সংগঠন এর মাধ্যমে রংপুর সিটি কর্পোরেশনাধীন শ্যামাসুন্দরী খাল একযোগে একদিনে পরিষ্কার পরিচ্ছন্ন করার কার্যক্রম হাতে নিয়েছি। প্রায় 15.80 কিলোমিটার দৈর্ঘ্য এবং স্থানভেদে 23 থেকে 90 ফুট প্রশস্ত এই খাল সিটি এলাকার উত্তর পশ্চিমে কেল্লাবনস্থ ঘাঘট নদী থেকে শুরু হয়ে নগরীর সব পাড়া মহল্লার বুক চিরে ধাপ, পাশারিপাড়া, কেরানীপাড়া, মুন্সিপাড়া, ইঞ্জিনিয়ারপাড়া, গোমস্তাপাড়া, সেনপাড়া, মুলাটল, তেঁতুলতলা, নূরপুর, বৈরাগীপাড়া হয়ে মাহিগঞ্জ সাতমাথা রেলগেট এলাকায় কেডি ক্যানেলের সঙ্গে মিশছে এবং এটা খোকসা ঘাঘট নদীতে পড়ছে। আগামী 11 মে রোজ শনিবার সকাল 9টায় রংপুর স্টেডিয়াম মাঠে কার্যক্রম শুভ উদ্বোধন এবং উদ্বোধন পরবর্তী বিডি ক্লিন এর সদস্যগণের পরিচ্ছন্নতা শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। 15টি পয়েন্টে বিভক্ত করে বিডি ক্লিন এর মোট 1000 জন স্বেচ্ছাসেবী সদস্য ওই দিন উক্ত পরিষ্কার পরিচ্ছন্ন কাজে অংশগ্রহণ করবে। উক্ত কার্যক্রমে সচেতন রংপুরবাসীকে ইতিবাচক অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি। আপনাদের মাধ্যমে পরিচ্ছন্ন বাংলাদেশের সুফল সম্পর্কে নগরবাসীকে অবহিতকরণ এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উক্ত কার্যক্রমের ব্যাপক প্রচারণা করার জন্য অনুরোধ জানাচ্ছি এবং শ্যামাসুন্দরীর আশেপাশে বসবাসরত নগরবাসীকে সচেতন করার উদ্দেশ্যে এই বার্তাটিও দিতে চাই যে উক্ত কার্যক্রম পরবর্তী শ্যামাসুন্দরী খালে নতুন করে ময়লা ফেলা এবং পয় নিষ্কাশনের জন্য অবৈধ সুয়েজ লাইন সংযোগ প্রদানকারীদের বিরুদ্ধে রংপুর
রংপুর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নিয়মিত তদারকি কার্যক্রম চলমান থাকবে এবং প্রযোজ্য ক্ষেত্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের মাধ্যমে অভিযান পরিচালনা সহ অন্যান্য আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রিয় সাংবাদিক ভাই ও বন্ধুগণ, আপনারা জানেন যে 2022 সালের সিটি কর্পোরেশন নির্বাচনে আমরা নির্বাচনী ইশতেহার গ্রিন সিটি ক্লিন সিটি ছিল অন্যতম এজেন্ডা। সেটিকে পূরণ করার লক্ষ্যে শ্যামাসুন্দরীকে পুনর্জীবিত করতে এই পরিষদ বদ্ধপরিকর। তারই ধারাবাহিকতায় ইতিমধ্যে কোভিড রেসপন্স এবং রিকভারি প্রজেক্টের আওতায় শ্যামাসুন্দরী খালের 5 কিলোমিটার ময়লা মাটি পুনর্খনন এবং অপসারণ কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে। পরিচ্ছন্নতার মাধ্যমে জনস্বাস্থ্য সুরক্ষা বার্তা আপনাদের মাধ্যমে পুরো নগরবাসীর নিকট ছড়িয়ে পড়ুক। আজকের এই সংবাদ সম্মেলনে আপনাদের নিকট আমি এটাই প্রত্যাশা করছি। পরিশেষে বলতে চাই, শ্যামাসুন্দরী কেবল রংপুর নয়, সমগ্র বাংলাদেশের জন্যই একটা বড় সম্পদ। এই সম্পদ রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। শ্যামাসুন্দরী খালকে পুনর্জীবিত করা এবং সৌন্দর্য বর্ধনের যে প্রয়াস চলছে তার সফলতা এবং আপনাদের তথা রংপুরের সকল নাগরিকের সহযোগিতা কামনা করছি। সকলকে ধন্যবাদ জানিয়ে এবং উপস্থিত সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের এই সংবাদ সম্মেলন এখানেই শেষ করছি। পরিষদে মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, মেয়র রংপুর সিটি কর্পোরেশন। এই আমার সাংবাদিক সম্মেলনের বিষয়বস্তু ছিল। আমরা আশা করি যে আমরা স্টেপ বাই স্টেপ রংপুরের যে মানুষের কষ্টের যে জায়গাগুলো, এই কষ্ট লাঘবের জন্য আমি মনে করি যে শ্যামাসুন্দরী প্রজেক্টটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি এরপরে, তাহলে রংপুরের মানুষের অর্ধেক কষ্ট নিরাময় হবে এবং রংপুরের জলাবদ্ধতা নিরসনের জন্য একটা বড় ভূমিকা রাখবে। যত বৃষ্টি হোক না কেন, হ্যাঁ, একদিনেই পানি নিষ্কাশন হয়ে যাবে। আপনারা দেখেন যে বিভিন্ন জায়গায় কাজ চলছে। যদিও রংপুর আমাদের এই অঞ্চলের প্রতি আমাদের একটা বৈষম্যের ইতিহাস বরাবরই আছে, বরাবরই চলমান আছে। আমরা চাই যে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিতে আমাদের এই এসেন্সিয়াল ডিমান্ডগুলো আমরা উপস্থাপন করে আগামী দিনে যেন রংপুরে বরাদ্দ আমরা বেশি চাই না। অন্য সিটি কর্পোরেশনের মতো অন্য সিটি কর্পোরেশনের ছোট সিটি কর্পোরেশন যে বরাদ্দ দিচ্ছে, রংপুরের তার 10 ভাগের 1 ভাগও না। তা আমরা সেই বরাদ্দ বৃদ্ধির জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের মেসেজ বা বার্তা আমরা নিয়ে যাব। ইনশাআল্লাহ আপনাদের মাধ্যমে, আপনাদের লেখনীর মাধ্যমে, আপনাদের প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার একটা বড় ভূমিকা থাকলে আমরা ইনশাআল্লাহ রংপুরকে একটা উচ্চ মাত্রায় নিয়ে যেতে পারবো। এই কথা জানিয়ে আমি আপনাদের কাছে ফ্লোর ওপেন করতে চাই যে আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে তার উত্তর আমরা ইনশাআল্লাহ দেবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সিটি কর্পোরেশন, সেনাবাহিনী, জেলা প্রশাসন এবং বিভাগীয় প্রশাসন সম্মিলিতভাবে একটা ধানদৌড় পিটিয়ে শ্যামাসুন্দরী খাল পুনরুদ্ধার এবং সংস্কারের জন্য যে একটা উদ্যোগ গ্রহণ নিয়েছিল, সেইটা আমার স্তম্ভিত হয়ে গেছে। এটার কার্যক্রম কি পর্যায়ে আছে এবং আপনি এবং এই খালটা নিয়ে প্রধানমন্ত্রীর সাথে ব্যক্তিগতভাবে কোনো কথা বলছেন কিনা সেটা একটু জানার জন্য আগ্রহ প্রকাশ করছেন। আসলে ধন্যবাদ। আসলে এই শ্যামাসুন্দরী খালটা এটা জেলা প্রশাসকের জায়গা, খাস খতিয়ানের জায়গা, এবং যার কারণে এর কোনো উচ্ছেদ, এর কোনো অবৈধ দখল, এইগুলা বিষয়ে সিদ্ধান্তটা জেলা প্রশাসক নিতে পারে। আমরা কিন্তু ইন্টাইটেল না। এখন জায়গাটা জেলা পরিষদের, এখন জেলা প্রশাসকের বস এখানে বিভাগীয় কমিশনার। আমরা একটা বিভাগীয় প্রথম পর্যায়ে আমরা বিভাগীয় কমিশনারকে কনভেনার করে আমরা একটা 11 সদস্য বিশিষ্ট একটা শ্যামাসুন্দর পুনরুজ্জীবিত বাস্তবায়নের জন্য একটা কমিটি করা হয়। আপনাদের সবার নলেজে আছে। কিন্তু আমাদের এই বিভাগীয় কমিশনারের চেয়ারটা হলো একটা মিউজিক্যাল চেয়ারের মতো। এই সময়ের মধ্যে খালি একজন জেলা বিভাগীয় কমিশনার আসে, একটু গতি পায়, আবার উনি চলে যায়, আবার এরকম হয়। তো এরকম যদি সিটি কর্পোরেশনের একক দায়িত্বে থাকতো তাহলে অনেক আগেই কিন্তু আমরা এটা বাস্তবায়ন করতে পারতাম। এবং আমরা যখন যেটা উপস্থাপন আমাদের যারা কনসালটেন্ট যারা আমরা নিয়োগ করেছি, তারা যে প্রস্তাব করে এনারা আবার কারেকশন দেয়। এখানে জড়িত আছে এলজিডি, এখানে পিডাব্লিউডি, পানি উন্নয়ন বোর্ড, এবং এখানকার ডিস্ট্রিক্ট জাজ
এখানকার জেলা প্রশাসক, এখানে পুলিশ সুপার, পুলিশ কমিশনার এবং আমাদের আর্মির যে জিওসি আছে, জিওসির প্রতিনিধি, উনি আসেন না, ওনার প্রতিনিধি আসে, এবং রংপুর সিটি কর্পোরেশন, এই সবাইকে নিয়ে একটা কমিটি করা হয়েছে। আর কথায় আছে না যে একটা ডিসিশন যদি একজনের কাছে থাকে তাহলে আমরা কিন্তু ডিসিশনটা তৈরি দিতে পারি, কিন্তু এই সমন্বিত যে প্রচেষ্টা, তোমার কাজ, জেলা প্রশাসকের কাজটা উনি যদি না করে আমার ওখানে কি করণীয় কিছু থাকে না, এইভাবেই কিন্তু কাজটা ডিলে হচ্ছে। আমাদের অলরেডি আমরা যে কনসাল্টিং ফার্মকে, ডিকোন নামে কনসাল্টিং ফার্মকে 88 লক্ষ টাকা তাদেরকে আমরা টেন্ডার করে আমরা ডিল অফ এগ্রিমেন্ট করেছি, এবং তার মধ্যে 40 লক্ষ টাকা আমরা পেমেন্ট করেছি, এবং আর 48 লক্ষ টাকা বাকি আছে। তো আমরা প্রজেক্ট কমপ্লিট করার পরে, প্রেজেন্টেশন কমপ্লিট করার পরে যখন বিভাগীয় কমিশনার স্যাটিসফাইড হবে তখন আমরা বাকি টাকাটা দিব। কিন্তু এই অবস্থায় কিন্তু আমরা এখন বর্তমান যে বিভাগীয় কমিশনার মহোদয় আসছে, আমি প্রথম দিনই সাক্ষাতেই আমি এটা আবার তাকে স্মরণ করে দিয়েছি যে ভাই দীর্ঘ সময় ধরে এই কাজটা পেন্ডিং আছে এবং এটা একটা বার্নিং ইস্যু ইন রংপুর সিটি কর্পোরেশন। আমি এই কাজটা আপনারা গুরুত্বের সঙ্গে দেখবেন এবং এটা দ্রুত যাতে এখানে আমাদের এই আমার তো সময় চলে যাচ্ছে, আমরা যে সময়ের জন্য আসছি, গতবার আমি 3 বছর, আমার গতবারের 2 বছর আর এবারের 1 বছর, এই 3 বছর সময় অতিক্রান্ত হলো, কিন্তু এখন পর্যন্ত একটা প্রোফাইল আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা সাবমিট করতে পারলাম না। মাননীয় প্রধানমন্ত্রী বিষয়টা কিন্তু জানেন, কিন্তু আমরা মাননীয় প্রধানমন্ত্রী দ্বারা আমাদের কথাগুলো, মৌখিক কথাগুলো উনি গ্রহণ করার সুযোগ নাই। আমাদের কাছে ডকুমেন্টারি এভিডেন্স সহ যখন আমরা এটা উপস্থাপন করব তখন মাননীয় প্রধানমন্ত্রী আমরা হেল্প চাবো যে মাননীয় প্রধানমন্ত্রী এই কাজটার জন্য এই ফান্ডটা আপনি যদি দেন তাহলে একটা সাস্টেনেবল প্রজেক্ট হিসাবে হবে, দাঁড় করানো যাবে এবং রংপুরে মানুষের ভোগান্তি লাঘবের জন্য একটা উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। এই বিষয়টা তখন মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করে আমরা এই কথাটা বলতে পারি, কিন্তু আমরা প্রজেক্টও তৈরি করলাম না, প্রধানমন্ত্রীর কাছে কি যাবো, যার কারণে আমাদের এই কাজগুলোর জন্য আমরা গুরুত্ব দিচ্ছি। ইনশাআল্লাহ আমি মনে করি যে এখন বিভাগীয় কমিশনার যিনি জাকির হোসেন সাহেব আসছেন, তিনি অত্যন্ত ডাইনামিক মানুষ। এরা প্রথমেই আমি কিন্তু দেখা করেই কিন্তু আমি শ্যামা সুন্দরীর কথা বলছি যে আপনার প্রথম এজেন্ডা আপনার সহযোগিতা চাই, যেহেতু এটা আপনার জায়গা, আপনাকে এই অধিগ্রহণ প্রক্রিয়া করতে গেলে পিডব্লিউকে লাগবে। হ্যাঁ, আমাদের তো শ্যামা সুন্দরী আছে দেখেন 23 থেকে 80 ফিট 82 ফিট। আমাদের শ্যামা সুন্দরী কাজের যে প্রজেক্ট প্রোফাইলের মধ্যে শ্যামা সুন্দরী ক্যানেলটা লাগবে 45 ফিট। 45 ফিট হলে আমাদের শ্যামা সুন্দরী ক্যানেলটা, মূল ক্যানেল থাকবে 25 ফিট, আমাদের একদিকে 10 ফিট রাস্তা থাকবে, যাতে শ্যামা সুন্দরীতে যে কোনো সময় কোনো ময়লা গেলে যাতে আমরা ভেহিকেল ঢুকিয়ে, এক্সকেভেটর ঢুকিয়ে আমরা ট্রাক দিয়ে ময়লাটা অপসারণ করতে পারি। এর জন্য একদিকে 10 ফিট রাস্তা থাকবে, একদিকে থাকবে 5 ফিট ওয়াকওয়ে। হ্যাঁ, ওয়াকওয়ে থাকবে, এইটা নিয়ে 25 ফিট আর আমাদের 15 ফিট 40 ফিট। আর এই 40 ফিট কাজ করতে গেলে আমার 2.5 ফিট 5 ফিট দুই পাশে ক্লিয়ার থাকতে হবে। এই নিয়ে 45 ফিট আমাদের যে কনসাল্টিং ফার্ম তারা বলছে তাদের ন্যূনতম রিকোয়ারমেন্ট হলো 45 ফিট, এবং এই 45 ফিটের মধ্যে আমাদের কোনো জায়গায় 23 ফিট পর্যন্ত আছে, সেখানে একবারের প্রপোজাল আছে, সেখানে যদি বিল্ডিং থাকে তার কম্পেনসেশনের বিষয় আছে। এটা একটা ক্রিটিক্যাল একটা বিষয়। তো এগুলো নিষ্পত্তি করার জন্য জেলা প্রশাসকের সহযোগিতা একটা অত্যন্ত জরুরি বিষয়। তা আমরা আশা করি যে আমরা এই সময়ের মধ্যে আগামী 3 মাসের মধ্যে এই প্রজেক্টটা যদি আমি তৈরি করতে পারি তাহলে আমি পরবর্তী স্টেজে আমি মার্চ করব বা আমি তদবির করব বা মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করব, মাননীয় মন্ত্রীর সঙ্গে দেখা করব। এই কাজগুলো কিন্তু পরবর্তী স্টেজে আসবে। এখন আমাদের যে কাজটা সেটা হলো প্রজেক্ট প্রোফাইল তৈরি করা, সেই কাজটাই চলমান আছে। ইনশাআল্লাহ আপনারা ধৈর্য ধরবেন এবং আপনারা এই আমাদের শ্যামা সুন্দরী যে এই গুরুত্বটা, এটা কিন্তু মিনিস্ট্রির যারা ডিসিশন মেকার তারা কিন্তু সবাই জানে যে রংপুরে একটা এইরকম শ্যামা সুন্দরী খাল আছে, এটা সবাই জানে, কিন্তু সেই প্রপোজালটা কিন্তু আমরা তৈরি করতে পারিনি। এটা আমাদেরও ব্যর্থতা ধরতে পারেন, কিন্তু এই ব্যর্থতাটা আসলে আমার না, আমাদের টিমের। হ্যাঁ, এর সামনে আমরা অবশ্যই এটা গুরুত্বের সঙ্গে দেখছি। আমাদের পরিষদের সকল সদস্য, কাউন্সিলররা সবাই আন্তরিক, আপনারা আন্তরিক। কেন যে হচ্ছে না আমি জানি না, তা আমি চেষ্টা করবো আর কি আমার সময়ে এই কদিনে আছি এর মধ্যে যদি শ্যামা সুন্দরী অন্তত স্টার্ট করে দিতে পারি প্রজেক্টটা, কাজটা, তাহলেও কিন্তু একটা কাজ হবে ইনশাআল্লাহ। ভাই শ্যামা সুন্দরী বলছিল কয়েকদিন পরে দেখা যাবে যে আবার ময়লা ভাগার পরিণত হয়, এটাই নিয়ম আমাদের। তা আপনারা কি মানে এই যারা শ্যামা সুন্দরীর পাশ দিয়ে যাদের বাড়ি ঘর আছে তারাই তো মূলত শ্যামা সুন্দরী পরিবেশ দূষণ করে, তাদেরকে কি কোনো চিঠি দিয়ে সতর্ক করে দিচ্ছেন যে আপনারা ময়লা না ফেলার জন্য আহ্বান জানিয়েছেন? এটা আমাদের একদিকে আমাদের 11 তারিখে ক্লিনিং শুরু হবে এবং আমরা লিফলেট তৈরি করছি এবং আমরা মাইকিং প্রচারের মাধ্যমে
শ্যামাসুন্দরীর দুই ধারে যারা অধিবাসী আছে তাদেরকে আমরা অনুরোধ জানাবো। প্রথমে তো জরিমানার আওতায় আনা যাবে না, প্রথমে অনুরোধ জানাবো এবং এরপরে এমনই কঠিন হবে যার বাড়ির সামনে যে কেউ ফেলুক ময়লা, যার বাড়ির সামনে পাওয়া যাবে ময়লা তাকেই জরিমানা করা হবে। এবং আমরা এটা চলমান থাকবে এবং আমরা প্রথমে তাদেরকে সচেতনতা বৃদ্ধির জন্য আমাদেরকে অনুরোধ করব। অনুরোধের একটা সময় থাকবে 7 দিন বা 15 দিন, তারপরে কিন্তু এটা আস্তে আস্তে কঠিন হয়ে যাবে। এটা আমরা কাউকে কিন্তু ছাড় দেবো না, কারণ এটা এই রংপুরের 10 লাখ মানুষের এটা একটা বিষয়। 10 লাখ মানুষের জন্য যদি 2000 মানুষ সেটা নষ্ট করতে চায় তাহলে সেটা তো আমরা শাস্তির আওতায় আনবই। এটা আমাদের অল্টারনেটিভ কিছু থাকবে না, যার কারণে আমরা এই কাজটা প্রথমে সচেতনতা বৃদ্ধি করার জন্য আমরা কাজ করব। তাদেরকে অনুরোধ করব, আমাদের লোকেরা মনিটরিং করবে, শ্যামাসুন্দরীর পরে 2 বারে হাঁটবে। তাৎক্ষণিকভাবে আমরা যেটা যখন একটু ছোটোখাটো ময়লা পড়বে আমরা রিপ্লেস করবো, পাশাপাশি আমাদের অ্যাওয়ারনেস বিল্ড আপের কাজটাও চলমান থাকবে। এবং তারপরে একটা সময় এই ডেট যখন এই সময়টা চলে যাবে তারপরে আমরা জরিমানা করা শুরু করবো। এবং এই বিষয়গুলো কিন্তু আমরা আরো কঠিন অবস্থায় যাচ্ছি। আপনাদের সবার সহযোগিতা চাই, যাতে শ্যামাসুন্দরী একবার করলাম আবার যদি সেটা ওই অবস্থায় না থাকে তাহলে এই বারবার তো করে আমার লাভ নেই। এই একটা প্রোগ্রাম করতে গেলে মিনিমাম এই যে আজকে 11 তারিখের প্রোগ্রামটা 11 টাকার 15-20 লাখ টাকা খরচ হবে। তারা কিন্তু স্বেচ্ছাসেবী সংগঠন, তারা কিন্তু 1 টাকাও নেবে না, কিন্তু তাদের যাতায়াত এবং গামবুট কোদাল কাঁচটা অমুক সমুক তাদেরকে তোমার একবেলা অন্তত খাবার দিতে হবে। এই মানুষগুলো কষ্ট করবে, আসবে, হ্যাঁ খাওয়ানোর খরচ 1000 মানুষের তো কম না। তাদেরকে থাকার অ্যারেঞ্জমেন্ট করা, স্টেডিয়ামে আমরা অ্যারেঞ্জমেন্ট করছি। তো এই বিষয়গুলো একটা বড় কর্মযজ্ঞ। তো এখন এই কর্মযজ্ঞ আমি করলাম, পরে আবার দেখেন 15 দিন পরে একই অবস্থা হলো। এটা কিন্তু আমরা বরদাস্ত করবো না, কারণ এটা আমাদেরকে ক্লিন রাখাই লাগবে। আমাদের তো এটা স্বপ্নের জায়গা, এই স্বপ্নের জায়গা পূরণে যদি কেউ বাধাগ্রস্ত করে তাদের বিরুদ্ধে প্লাস্টিক অ্যাকশনে আমরা ইনশাল্লাহ যাবো। 170 জন এখন প্রায় সবগুলোই আমাদের ডিজিটাল সার্ভে হয়েছে। সার্ভে কিছু কিছু জায়গা আমরা ভাঙছিল, হ্যাঁ কিছু কিছু ভাঙা উচ্ছেদ করা হয়েছে। কিছু জায়গা ডিসপুটেড জায়গা আছে, সেগুলো আবার হেয়ারিং এর জন্য যেহেতু জেলা প্রশাসকের খাল, হ্যাঁ জেলা প্রশাসকের আপিল করছে, এই আপিলগুলো নিষ্পত্তি করার কাজটাও জেলা প্রশাসকের। হ্যাঁ উনি যদি করে তাহলে দ্রুত কাজটা হবে। তা আমি মনে করি যে এই কাজগুলো খুবই গুরুত্ব দিয়ে করা দরকার, গায়ে লাগায় করা দরকার, যে আমার কাজ আমি এখান থেকে প্রেশার দিচ্ছি, প্রেশার দিয়ে এখন জেলা প্রশাসন যদি ঢিলামো করে তাহলে কিন্তু আমার সব ঢিলা হয়ে যাচ্ছে। যার কারণে আমার যদি মালিকানাটা আমার থাকতো তাহলে কিন্তু আমি একদিনে দেখতে যে কি অবস্থা করতাম, কিন্তু যেহেতু মালিকানা আমার না, মালিকানাটা জেলা প্রশাসক, জায়গা একজনের, আমি যদি মাতব্বরি করি তাহলে আমার সঙ্গে সেই জন্য আমরা চাচ্ছি একটা সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে আমাদের এই কাজটা হাসিল করা। এবং অ্যাকুইজিশনে যখন আমি করবো, যেহেতু আমার অনেক জায়গাতে 2-1 জায়গায় 23 ফিট আছে, তো ওই জায়গায় অ্যাকোয়ারের প্রস্তাব আছে প্রায় 3 একরের মতো, 2 একর 85 শতক জায়গা আমাদের অ্যাকোয়ার করতে হবে। সেখানে ভবন থাকতে পারে, তার কম্পেনসেশন, এই জন্য জেলা প্রশাসকের সহযোগিতা লাগবে এবং পিডব্লিউডির সহযোগিতা লাগবে কম্পেনসেশন ফিক্স করার জন্য। এই বিষয়গুলোর জন্য আমাদের একটা টিম ওয়ার্ক দরকার। সেই টিম ওয়ার্কের ঘাটতি থাকলে কিন্তু প্রজেক্টটা ডিলে হবে। আর যদি টিম ওয়ার্কটা যদি আমার টিমের সকল মেম্বাররা যদি মনে করি এটা আমাদের দায়িত্ব, তাহলে কিন্তু এটা দায়িত্ব আমরা খুব কম সময়ের মধ্যে করতে পারবো। ভাই যেটা হলো মৌলানা কেরামতী কলেজ, মসজিদ এবং জসকোটের পিছনে মেয়র মানিক ভাই তখন দৃষ্টিনন্দন জায়গা করছিল, এইটাকে আপাতত কিছু করা যায় কিনা? মানে লাইটিং ছিল, বসার ব্যবস্থা, এখন ওখানে 10-12টা চায়ের দোকান ঢুকে গেছে। এখন আমরা তো প্রতিনিয়ত উচ্ছেদ করি, প্রতিনিয়ত বসে। আপনারা দেখছেন যে কেরামতী মসজিদ ঢোকার সময় ভিতরে এই বাউন্ডারি প্রাচীরটা ভেঙে ভিতরে দোকান করছিল, বলে কিন্তু আমি আসার পরে আমি তুলে দিয়ে ওগুলো আবার বাউন্ডারি প্রাচীরটা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে এখন ভিতরে যে জায়গাগুলো বসার জায়গাগুলো ছিল এগুলো নোংরা করে ফেলছে। হ্যাঁ আমাদের ওখানে একটা লেট্রিন ছিল, ওখানে আমাদের বসার জায়গা ছিল, পার্কের মতো একটা জায়গা ছিল, লাইটিং ছিল, এই লাইটিং ছিল। লাইটিং করার বিষয় না, আমরা লাইটিং এখন করতেছি, লাইটিং যখন তখন করে দেওয়া যাবে। কিন্তু আমরা দেখতেছি যে শ্যামাসুন্দরী প্রজেক্টটা বাস্তবায়ন, আমরা এই প্রজেক্টটা বাস্তবায়ন করি তখন তো এটা কিছুটা চেঞ্জ হবে। এবং এখন টাকা এখানে খরচ করলাম, আবার পরে একটা টাকা খরচ করতেছি, তখন ভেঙে ফেলছি। সেই জন্য আমরা ওয়েট করতেছি যদি এই প্রজেক্টটা বাস্তবায়ন হয়, একসঙ্গে যেন সব কাজগুলো হয়, সেটাই আমাদের প্রত্যাশা। আপনার কেল্লাগঞ্জ থেকে এই সাতমাথা রেলগেট থেকে ক্যানেল পর্যন্ত সম্পূর্ণ ওইটাই পরিষ্কার হবে নাকি শাপলা পর্যন্ত করে বাকি অংশটা ওদিকে ক্লিয়ার? ওইটা আমরা এনাদেরকে দিয়ে এনাদেরকে সার্ভে করাইছি, এটা একদিনে কতদূর পর্যন্ত পারবে।
হ্যাঁ, একদিনে তারা কতদূর পর্যন্ত পারবে তাদের প্রতিনিধিরা আছে সার্ভে করতে। তা আমাদের কেল্লাবন চেকপোস্ট থেকে শুরু করে শাপলা পর্যন্ত তারা বলছে এইটা আমরা একদিনে করে দেবো। তারপরে যদি প্রয়োজন হয় পরে ওইটা আমরা দেখি না, আর কিভাবে ক্লিন করতে চাই আমাদের কিছু ম্যান পাওয়ার আছে, আমরা বাকিটা আমরা করে ফেললাম। এইটা আমরা করবো ইনশাল্লাহ। কিছু অংশ তো ক্যান্টনমেন্টের মধ্যে পড়ছে, ক্যান্টনমেন্টে ঢোকার পারমিশনটা কি তারা দিয়েছে অলরেডি? না, ক্যান্টনমেন্টের ভিতরে আমরা এই মুহূর্তে প্রবেশ করতেছি না। ক্যান্টনমেন্টের আমরা চেকপোস্ট থেকে ধরছি। ক্যান্টনমেন্টের ভিতরে দুটো সমস্যা। একটা হলো ক্যান্টনমেন্টের যারা অফিসার্স কোয়ার্টার, এটা শ্যামাসুন্দরী ক্যানেলের পাশে পড়ছে। এখন তারা ইনকামিং জায়গায় ওখানে জেলখানার যে উচ্ছিষ্ট ভাত টাত গুলো থাকে, এই পচা ভাতটা দিলে অভাবিত ভাতটাকে ভাত তরকারি এটা সব মিলে ওখানে যায়। দেওয়ার পরে এই ময়লাটা ক্যান্টনমেন্টের ভিতরে যখন প্রবাহিত হয় তখন দুর্গন্ধ হয় খুব, যার কারণে ওরা ক্যান্টনমেন্ট করছে কি মুখে একদম জেলখানার যেখানে ময়লাটা আসে ওই জায়গায় বন্ধ করে দিচ্ছে। হ্যাঁ, বন্ধ করে দিচ্ছে, যার কারণে আমাদের ওই জায়গাটা আমরা বাদ রাখছি যে আগে আমরা এইটা করে ফেলি। তারপরে জেল কর্তৃপক্ষ এবং ক্যান্টনমেন্টের জিওসির সঙ্গে আলোচনা করে তারা অল্টারনেট কেন তারা ময়লাটা ওখানে ফেলে পরিবেশ নষ্ট করবে, তারা তো ডাস্টবিনে ফেললে আমরা নিয়ে আসতে পারি। কিন্তু এই যে তারা জেলখানাতে গিয়া যে অতিরিক্ত ভাত, যেগুলো উচ্ছিষ্ট ভাত, সেগুলো আসিয়ে যে জেলখানার সামনে যে ডাম্পিং ইয়ারটা আছে এখানে যদি রাখে তাহলে আমরা নিয়ে আসতে পারি। কিন্তু তারা এই কাজটা মানে কেউ গায়ে লাগে না, কেউ মনে করি যে খালি নোংরা করতে শিখছি, কিন্তু আমরা এই নোংরা পরিষ্কার করতে শিখি নাই। আমাদের একটা দায়িত্ব, আপনারা তো জেল কয়েদিদের মাধ্যমে তাইলে নিয়ে আসেন, তো আপনার ময়লাটা আপনি আমার সামনে রাখেন, আমি তো নিয়ে আসতেছি প্রতিদিন, কিন্তু সেটা করে না, যা ওখানে ফেলাই দিল, যেখানে খুশি সেখানে ফেলাই দিল। পানির প্রবাহটা ঠিক মতো বর্ষার সময় আসে না। হ্যাঁ, এটাও আমাদের এই প্রকল্পের মধ্যে আছে। আমার এখানে রাবার ড্যাম দিয়ে পানির লেয়ারটা, এখন তো আমাদের শ্যামাসুন্দরী পানির যে বটনটা, লেটে যে ঘাগরের বটনটা আরো নিচ্ছে, তখন পানিটা আমাদের ড্রাই সিজনের পানিটা আসবে না। আমরা এখানে পানি উন্নয়ন বোর্ড এই জন্য বলতে তারা তাদের সম্পৃক্ত করা আছে এই কারণে যে এখানে রাবার ড্যাম দিয়ে পানির ফ্লোটা আমরা শ্যামাসুন্দরী ড্রাই সিজনে আমরা পানির ফ্লো দেওয়া যায় কিনা, আর যদি না যায় তাহলে ওই ইনকামিং পয়েন্টে 4টে ডিপ টিউবওয়েল দিয়ে আর্টিফিশিয়াল পানি দিয়ে আমাদের প্রবাহটা ঠিক রাখা হবে। এই বিষয়গুলো অবশ্যই আমরা এই প্রজেক্টের মধ্যে আনতে চাই। পানি উন্নয়ন বোর্ডের এক প্রকৌশলী যেটা বলছে আর কি,